আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন আল্লাহর রহমতে। যাক, আলহামদুলিল্লাহ, যা আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ আব্দুল মান্নান। মোহাম্মদ আব্দুল মান্নান, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। তবে ভাইজান, একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? জি, ভোটার হয়েছেন। ভাইজান, কোন দেশের ভোটার আপনি? বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এটা তো নির্ভর করে সাধারণত আপনার ভোট ফেয়ার হবে কি হবে না, জি, সঠিক হবে কি হবে না, জি। তারই উপর নির্ভর করে। জি 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 এখনকার ভোট তো একটা লোকের ভোট আরেকজন দিয়ে ফেলে দেয়, জি সাধারণত দেখা যায়। জি আরেকজনের ভোট আরেকজন দেয়, দেখা যায় যে একটা লোক হয় 100 ভোটও দেয়, 200 জি ভোটও দেয়। জি জি এই জন্য কেউ উচিত হয় না যে কেউ কেউ ভোট সেন্টারে যাবি বা ভোট দিবি, এই ধরনের মনোভাবই নাই মনে ভাবি না এরকম। এরকম। তো ভাইজান, বেশ কয়েকটি আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাগুলি বলতেছেন, যার কারণে আমি আরেকটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ধরে নিলাম, বা এটা আমরা ধরে নিলাম যে বাংলাদেশে সুষ্ঠু একটি নির্বাচন হচ্ছে, তা আসলে সেই ক্ষেত্রে সরকারটি আসলে কে হতে পারে? যে একটা সুষ্ঠুই নির্বাচন হচ্ছে। আইডিয়া হচ্ছে না। আইডিয়া হচ্ছে, কিন্তু সঠিক কথাটা তো বলতে গেলে ফেয়ার ভোট আমরা তো এমনি দেখতেছি। জি এবং আমার মনে হয় যে গণভোট যাকে বলে, জি। গণভোট হলে মনে হয় জামাত আসবে, আর গণভোট না হলে, গণভোট যদি না হয় জি 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 তাহলে যেভাবে ভোট হচ্ছে, জি জি প্রতি জেলায় একটা করে থানাতে এমপি হচ্ছে, জি 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 সেই হিসেবে দেখা যাচ্ছে বিএনপি আসতেছে। আসতেছে। তখন জামাতের লোক ক্যান্ডিডেট তো অর্থ খরচ করে না, জি 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 বিএনপি লক্ষ লক্ষ টাকা খরচ করে জি 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 তারা ভোট করে। জি তাহলে আমি আপনাকে যা বলতেছি এভাবে যে বাবা আমাকে না ভোটটা দেন, জি 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 তাহলে গা সত্তলাম আর একজন ভোটারকে 100-200 টাকা দিল, জি। ভোটটা কাকে দেবে? গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। জি হিসাবটা তো এই জায়গাতে দাঁড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ কর্তর কাছে মানুষ বিক্রি হয়ে যায়, বৃষ্টি হয়ে যাচ্ছে। জি 200-500 টাকার কাছে মানুষ সবকিছু বিবেক হারে ফেলে দেয়। হারে ফেলে দেয়। জি, অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসিকতাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।